হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আজকে হলো বুধবার, তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটা বেশ ভালো হয়ে গিয়েছিল, কারণ বাইরে কিন্তু ভালো মতো একটা হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছিল। তো আজকে বাইরে বসেই দেখো ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, ব্রাশ করছিলাম। তো ঘুম থেকে উঠেই আমি দেখো এদিকে ফ্রেশ করে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। এরপরে কিন্তু আমি বাদবাকি কাজগুলো করব। তো চলো তোমরা দেখতে থাকো ও সঙ্গে থাকো, ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এরপরে আমি একটু চা বানিয়ে নেব। এরপর ঘরে আজকে একটু টুকটাক কাজ ছিল, ঘরটা একটু গোছাতে হতো, তা এই জন্য আমি তাড়াতাড়ি করেই কিন্তু আজকে চাটা করে নিচ্ছিলাম। এরপরে কিন্তু আমি আস্তে আস্তে বাকি কাজগুলো করব। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো, আর তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানিও যে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো চলো সঙ্গে থাকো। এরপরে কিন্তু আমার ঘরটা গুছিয়ে তারপরে কিন্তু আমাকে আবার রান্নাও করতে হবে। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো। তো এরপর আমি কিন্তু গ্লুকন্ডি গলে নিলাম একটু, কারণ প্রচণ্ড গরমও ছিল, যতই হাওয়া থাকুক না কিন্তু কেন গরমও কিন্তু ভালোই ছিল। তো এরপরে আমি একটু গ্লুকন্ডি গুলে নিলাম। এরপর কিন্তু আমি দেখো দুধটাও আমার জাল হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি এদিকে চায়ের জন্য জল ও আদা ফুটিয়ে নিচ্ছিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চা পাতা। তো এই চা পাতাটাতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো এই চা পাতাটা দিয়ে আমি কিন্তু সবসময় চাটা করি, এতে কিন্তু চায়ের কালারটাও সুন্দর হয় আর চায়ের টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। এরপর আমি আস্তে আস্তে তো দেখো আমার চাটা ওদিকে হয়ে গিয়েছে। আর আমি কিন্তু তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, তোমরা কিন্তু আমার ভিডিও হয়তো দেখছো, কে কোথা থেকে দেখছো সবাই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগে। এই দেখো আমার কিন্তু আজকে একটু ঘরটা ক্লিন করার ছিল, তো আমি দেখো ঘরটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো পুরো আমার যা যা চুল ছিল সামান্য, তো সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দর করে কিন্তু আমি ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর অবশ্যই করে কিন্তু আমাকে জানিও। তো এই দেখো আমি কিন্তু এরপরে হরলিক্সটা খেয়ে নিলাম। তো আমার যেহেতু আমি রেগুলার হরলিক্সটা খাই, তো আমি হরলিক্স খেয়ে এরপরে কিন্তু রান্না করব। তো আমি এরপর যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো কিন্তু কেটে নিচ্ছিলাম। এখানে দেখো এই সবজিটাকে আমরা কুদলি বলি, তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা এই সবজিটাকে আর কি নামে চেনো। তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমার কুদলিটা ভাজার জন্য আমি কেটে নিচ্ছিলাম। আজকে করব কুদলি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর কিন্তু করব চিচিঙ্গা আর আলু ভাজা। তো এদিকে দেখো কড়াইতে কুদলি ভাজার জন্য সর্ষের তেল গরম করে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো হলো কালো জিরে আর সর্ষের তেলটা ভালো করে কিন্তু আমি গরম করে নেব। তার মধ্যে দেখো আমি কুদলি আর পেঁয়াজটা দিয়ে দিলাম, এখানে অনেকটা পরিমাণেই আছে।